সমরেশবাবু রিটায়ার করেছেন আজ প্রায় বছর 5 মতো হলো। তিনি পেশায় ছিলেন স্কুলের শিক্ষক। এবার সামনে তার মেয়ের বিয়ে, আর সেই কারণেই একদিন দুপুরবেলা তিনি ব্যাংকে গেছেন কিছু টাকা তোলার জন্য। টাকা তোলার পরে তিনি যখন বাইরে বেরোলেন, তখন তিনি দেখতে পেলেন একজন বয়স 30 মতো যুবক অনেক দূর থেকে তাকে ফলো করছেন এবং ছেলেটি তার দিকে আস্তে আস্তে এগিয়ে আসছে। সময়টা তখন দুপুরবেলা, অর্থাৎ বাইরে তেমন কিছু যানবাহনও নেই। তখন যে তিনি চট করে বাড়ি ফিরে আসবেন সেটাও তখন তার পক্ষে সম্ভব নয়। তখন তার মনে মনে খুব ভয় করতে লাগলো। আর সেই মুহূর্তে তিনি আর কোনো উপায় না পেয়ে তার ছোট ভাই রমেনবাবুকে ফোন করেন আর ফোন করে পুরো ব্যাপারটা জানান। তখন রমেনবাবুর নির্দেশ মতো তিনি এগোতে থাকেন। রমেনবাবু তাকে বলেন যে মেন রাস্তা ছেড়ে দিয়ে বাহাতে একটা গলি আছে, সেই গলির মধ্যে ঢুকে পড়তে, যাতে তিনি শর্টকাটে তার বাড়ি ফিরে আসতে পারেন। তার ভাইয়ের কথা মতো সমরেশবাবুও তাই করলেন। তারপর তিনি বুঝতে পারলেন যে সেই ছেলেটি তার পিছনেই আসছে এবং তাকে চেঁচিয়ে কিছু একটা বলছে। আরও খানিক দূর এগোনোর পরই আচমকা তার মাথায় কেউ একটা শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করে, আর আঘাত করা মাত্রই তিনি মাটিতে একদম লুটিয়ে পড়লেন। তারপর তিনি জ্ঞান হারালেন। যখন তার জ্ঞান ফিরল, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তিনি দেখতে পেলেন তার টাকার ব্যাগটা তার সঙ্গে নেই, আর সেই ছেলেটাও নেই। তার ভাই এবং কয়েকজন পথচারী মিলে তাকে হাসপাতালে নিয়ে এসেছেন। হাসপাতালে প্রাথমিকভাবে চিকিৎসা করার পর তিনি বাড়ি ফিরলেন। তারপর গেলেন তিনি থানায় এফআইআর করার জন্য। থানার বড়বাবু পুরো ঘটনাটা শুনলেন, আর শোনার পর ওনার কথা মতো সেই ব্যক্তিকে খোঁজার জন্য তৎপর হলেন। থানা থেকে বাড়ি ফিরে এসে তিনি তার পরিবারের মানুষদের সাথে ব্যাপারটা যখন আলোচনা করছিলেন, ঠিক সেই সময় তার বাড়ির দরজায় একটা কলিং বেলের শব্দ হলো। সমরেশবাবুর স্ত্রী গিয়ে দরজাটা খুললেন। সমরেশবাবু দেখতে পেলেন তার স্ত্রী কাউকে একটা ঘরের মধ্যে আসতে বলছেন। সমরেশবাবুর চোখ যেতেই উনি আঁতকে উঠলেন। তাকিয়ে দেখলেন দুপুরের সেই ছেলেটাকে দেখা মাত্রই সমরেশবাবু বেজায় ক্ষেপে গেলেন। ক্ষেপে গিয়েও বললেন, দাঁড়াও, তোমার এত বড় আস্পর্ধা যে তুমি আমার বাড়িতে এসেছো? আমার ব্যাগ কোথায়? সমরেশবাবু কথা শেষ না করতে করতেই ছেলেটি তার নিজের কাঁধের ব্যাগ থেকে একটা মোড়ক মতো বার করলো। বার করে সেটা সে সমরেশবাবুর হাতে দেয়, দিয়ে বলে, স্যার, আমাকে চিনতে পারছেন? সমরেশবাবু একটু অবাক হয়ে গেলেন। হয়ে গিয়ে বললেন, কে তুমি? স্যার, আমি সুরজিৎ। আমি আপনার ছাত্র ছিলাম। আপনি আমাকে পড়াতেন। আমি পড়াশোনা না করলে আমাকে খুব শাসন করতেন। তখন সমরেশবাবুর মনে পড়ে তার কথা। আজ থেকে অনেক বছর আগে সে সমরেশবাবুর কাছে পড়তো। তারপর সে বলতে থাকে, আজ আপনাকে আমি ব্যাংকের সামনে দেখতে পেলাম। বুঝতে পারলাম যে আপনি হয়তো আমাকে চিনতে পারেননি, তাই আপনার পেছন পেছন আসছিলাম। আমি অনেকবার আপনাকে ডাকছিলাম, কিন্তু আপনি হয়তো শুনতে পাননি। তারপরে আপনি একটা গলির মধ্যে ঢুকে গেলেন এবং খুব তাড়াতাড়ি করে হাঁটছিলেন, আর তখনই একজন লোক এসে লাঠি দিয়ে আপনাকে আঘাত করল এবং আপনার হাত থেকে আপনার ব্যাগটা কেড়ে নিল। আমি সঙ্গে সঙ্গে সেই লোকটার পেছনে দৌড়ালাম এবং অনেক দূর তাকে ধাওয়া করলাম। ধাওয়া করার পর আপনার ব্যাগটা আমি তার হাত থেকে ছিনিয়ে নিলাম। জানতাম না যে তার কাছে একটা ছুরি ছিল। সেই ছুরি দিয়ে আমাকে আঘাত করে, যার ফলে আমার হাতটা একটু কেটে যায়। তাই আমার আসতে একটু দেরি হয়েছে স্যার আপনার কাছে, কারণ আমি সেখান থেকে হাসপাতালে গিয়েছিলাম।
আমার হাতটা একটু সেলাই করার জন্য। সমরেশবাবু তাকিয়ে দেখলেন সত্যিই সেই ছেলেটির হাতে একটা বড় ব্যান্ডেজ করা আছে। তারপর ছেলেটি আরও বলতে লাগলো, আপনার ব্যাগটা খুলে দেখলাম স্যার, তাতে বেশ কিছু টাকা আছে। বুঝতে পারলাম হয়তো আপনারই টাকা। ব্যাংক থেকে আসছিলেন, তাই হয়তো সেই লোকটা আপনার হাত থেকে ওই ব্যাগটা ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল। তখন যদি আমি আপনাকে বাঁচাতে যেতাম তাহলে আপনার এই ব্যাগটা আমি আর ফেরত পেতাম না। আমি বুঝতে পেরেছিলাম যে এটা আপনার খুব কষ্টের আমানত, তাই এটাকে বাঁচানোর জন্যই এগিয়ে গিয়েছিলাম। এই নিন স্যার আপনার টাকার থলিটা। সেই বলে সেই থলেটা ছেলেটি সমরেশবাবুর হাতে দিয়ে দিল। দিয়ে সমরেশবাবুকে প্রণাম করল। ভালো থাকবেন স্যার, আসছি স্যার আজকে। এই বলে ছেলেটি যখন বেরোতে যাবে তখন সমরেশবাবু দৌড়ে গিয়ে তার হাতটা চেপে ধরে বললেন, বাবা তুই কি করিস বর্তমানে? স্যার আমি একটা কাজ খুঁজছি। আসলে বাবা নেই তো, আর মাও বাড়িতে খুব অসুস্থ, তাই একটা কাজের খুব দরকার স্যার, যাতে করে একটু আমার আর আমার মায়ের পেট চালানো যায়। সমরেশবাবু তার ব্যাগ থেকে একটা টাকার বান্ডিল তার হাতে দিলেন আর দিয়ে বললেন, এই নে বাবা, তুই এটা রাখ, এটা আমার তরফ থেকে তোর জন্য। সঙ্গে সঙ্গে ছেলেটি তা প্রত্যাখ্যান করল আর বলল, না না, ছি ছি, আমি এই অপরাধ করতে পারবো না স্যার। আপনি আমার শিক্ষাগুরু, আমি আপনার থেকে কোনোভাবেই কোনো টাকা নিতে পারবো না স্যার। এটা আমার কর্তব্য। টাকা দিয়ে সবটা বিচার হয় না স্যার। আপনি ভালো আছেন, আপনি সুস্থ আছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া স্যার। আজ আসছি স্যার, আবার দেখা হবে। ভালো থাকবেন স্যার। এই বলে সেই ছেলেটি সেখান থেকে চলে গেল। সমরেশবাবু দু চোখে জলে ভরে গেল। ছেলেটি চলে যাওয়ার পর সমরেশবাবু তার পরিবারের মানুষগুলোকে ডেকে বললেন, আমি হয়তো একজন শিক্ষক, অনেককে শিক্ষা দিয়েছি, কিন্তু শিক্ষার কোনো বয়স হয় না। আজ এই ছেলেটা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। ও আমাকে শিখিয়ে গেল যে মনুষ্যত্বকে টাকা দিয়ে কেনা যায় না, মনুষ্যত্বের দাম টাকার থেকে অনেক বেশি। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি লিখেছেন কৌস্তব ব্যানার্জি। গল্পটি যদি ভালো লাগে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।